টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বর্ণী, প্রয়াগজানি ও কোপাখি গ্রামে বংশ পরম্পরায় গড়ে উঠেছে বাঁশ-বেতের হস্তশিল্প। বাড়ির আঙিনায় বসেই নারী পুরুষ মিলে তৈরি করছেন বাস্কেট, টেবিল ল্যাম্প, ট্রে, মোড়া, ফলের ঝুড়ি, টিস্যু বক্স সহ প্রায় 1000-এরও অধিক শৌখিন পণ্য। বর্ণী গ্রামের শাহ আলম প্রায় 32 বছর আগে পুরাতন ও আধুনিক ডিজাইনের সংমিশ্রণে মা বাবা কুটির শিল্প প্রতিষ্ঠা করেন। তার হাত ধরেই এই শিল্পে যুক্ত হয়েছে প্রায় 35টি পরিবার। এতে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, সচ্ছলতা এসেছে স্থানীয়দের জীবনে। কাজ করলে সময়ও ভালো যায়, কিছু টাকাও পাওয়া যায়, নিজের হাত দিয়ে নিজের টাকা ভাঙা মজাই আলাদা। টাকা হাতে থাকলে সংসারেও অনেক কাজে আসে। তারপরে বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদেরও অনেক রকমের আছে আবদার পূরণ করা হয়। আমি এই কাজ করতেছি প্রায় আপনার 8-10 বছর যাবত, এটা নিজস্ব কাজে আর কি। আর আমার প্রোডাক্ট হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি বাঁশ-বেত দিয়ে। তো এই কাজের সাথে এই কাজ করার পরে আসলে অনেক নিজের স্বাবলম্বী মনে হয়। এটা আসলে আমাদের বংশগত কাজ। আমার বাপ, চাচা, দাদা যারা ছিল, আমার দাদা দেখি না, তবে চাচা করে দেখছি সবাই, ওনারা বাসায় কাজ করতো। অনেক ধরনের প্রোডাক্ট হয় এখানে বাঁশ থেকে, কিন্তু বেত দিয়ে কম হয় আর কি। বেত দেখা যায় বেতের প্রোডাক্ট খরচ পড়ে অনেক বেশি, কিন্তু বাঁশে আমাদের খরচ কম পড়ে, এই জন্য বাঁশে আমরা বেশি ব্যবহার করি। স্থানীয় বাজারের পাশাপাশি রাজধানীর বড় শপিং মল ও অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে দেলদুয়ারের বাঁশ-বেতের পণ্য। রপ্তানিকারকদের মাধ্যমে বিদেশেও যাচ্ছে এসব পণ্য। সরকারের পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধা বাড়ানো গেলে শিল্পটি আরও সম্প্রসারণ সম্ভব বলে মনে করছেন এই উদ্যোক্তা। পুরাতন এবং আধুনিক মিশ্রণে একটা নতুন কিছু সৃষ্টি করা যায় কিনা, সেই চিন্তা থেকে আমার আজকের এই আধুনিক শিল্প। তো এখানে প্রথমে বাজার সৃষ্টির ক্ষেত্রে আমাদের তো অনেক বাধা পেতেই হয়েছে, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে মানুষের পছন্দসই কোনো জিনিস যদি আমি কোনো কাস্টমারের সামনে উপস্থাপন করতে পারি, সেই ক্ষেত্রে কাস্টমার আমার জিনিসটা কিনবে। তো সেই চিন্তা থেকেই শুরু, এবং চিন্তার আমি মনে করি যে আমি প্রায় 80% আমি সাকসেস। ঐতিহ্যবাহী এই শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও ক্ষুদ্র ঋণ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিক। আমাদের এখানে তাদের যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে, আমরা মহিলাদের জন্য 5% এবং ছেলেদের জন্য 6% ইন্টারেস্টে 2 বছর মেয়াদে আমরা ঋণ প্রদান করে থাকি। অনলাইন অফলাইন দুইটাতেই আমাদের সাথে তারা বিক্রির জন্য কীভাবে বাজারজাত করবে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারবো। এরা জানে দেশ এবং দেশের বাইরে আমাদের টাঙ্গাইলের সুখ্যাতি ছড়ায় পড়ে, সেই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করব। ঐতিহ্যের ধারাবাহিকতায় বছরে 15 কোটি টাকার বাণিজ্য। দেলদুয়ারের বাঁশ-বেতের হস্তশিল্প এখন জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। বাংলা টিভি নিউজ ডেস্ক।